বাংলাদেশে বিশেষ করে শহরের প্রেক্ষাপটে গৃহকর্মীদের প্রয়োজনীয়তা অপরিসীম হলেও পেশা হিসেবে গৃহকর্মীদের সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। বাংলাদেশে গৃহকর্মী সংখ্যা ২০ থেকে ৪০ লক্ষের মধ্যে হলেও তারা শ্রম আইনের অন্তর্ভুক্ত নয়। তাদের নেই কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা, ন্যূনতম বেতন কাঠামো এবং অন্যান্য মৌলিক অধিকার ও মর্যাদা। এমনকি তাদের দক্ষতা বৃদ্ধির জন্য নেই কোনো সুনির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্র বা প্রশিক্ষণের ব্যবস্থা। এই প্রেক্ষাপটে গৃহকর্মীদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে কানাডা সরকারের অর্থায়নে ও অক্সফামের সার্বিক তত্ত্বাবধানে ৬ বছর মেয়াদী সিকিউরিং রাইটস অফ উইমেন ডোমেস্টিক ওয়ার্কার্স ইন বাংলাদেশ বা সংক্ষেপে সুনীতি নামে একটি প্রকল্প গৃহীত হয়। বিলস ক্যাম্পেই দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে, কর্মজীবী নারী, রেড অরেঞ্জ কমিউনিকেশনস এবং ইউসেফ বাংলাদেশের সমন্বয়ে ঢাকা শহরের ১৬,০০০ গৃহকর্মীর জীবনযাত্রার মান উন্নত করতে এবং তাদের জীবন দক্ষতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান ও সংগঠিত করতে এই প্রকল্প কাজ শুরু করে। বর্তমানে কর্মজীবী নারী, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে, ইউসেফ বাংলাদেশ গৃহকর্মীদের সংগঠিত করার মাধ্যমে তাদেরকে অধিকার সচেতন ও দক্ষ করতে এবং প্রাতিষ্ঠানিক পেশা হিসেবে গৃহকর্মকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত করতে এবং এই পেশার সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে চলেছে। ঢাকা শহরের ১৬,০০০ গৃহকর্মীকে যুক্ত করছে সুনীতি প্রকল্প, যেখানে প্রায় ৯০০টি ছোট ছোট দলের মাধ্যমে গৃহকর্মীদের সংগঠিত করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে ১৪,০০০ গৃহকর্মীকে জীবন দক্ষতা প্রশিক্ষণ এবং ১২,০০০ গৃহকর্মীকে পেশাগত দক্ষতা প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও ২০২৫ সালের মধ্যে ১৬,০০০ গৃহকর্মীকে জীবন দক্ষতা এবং পেশাগত দক্ষতা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ শেষে সুনীতি প্রকল্প এবং এনএসডিএ ও বিটিইবি মূল্যায়নপূর্বক গৃহকর্মীদেরকে দক্ষতা সনদও প্রদান করছে। গৃহকর্মীদের এই ছোট ছোট দলগুলো প্রতি ৪৫ দিনে নিজেদের মধ্যে একবার মিটিং করছে এবং নিয়মিত বিভিন্ন সভা ও অনুষ্ঠানের মাধ্যমে তাদের অধিকারের বিষয়গুলো নিয়ে অংশীজনদের সাথে কথা বলছে। ঢাকা শহরের মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা, খিলগাঁও এই ৪টি এলাকায় গৃহকর্মী আঞ্চলিক ফোরাম প্রতিষ্ঠা করা হয়েছে, যা একটি জাতীয় ফোরাম গঠনের লক্ষ্যে কাজ করে চলেছে। একই সাথে নীতি নির্ধারণী পর্যায়ে গৃহকর্মী কল্যাণ ও সুরক্ষা নীতিমালা ২০১৫ বাস্তবায়ন করার লক্ষ্যে গৃহকর্মী সহ উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোও কাজ করে যাচ্ছে। এছাড়াও নিয়োগকারী সহ সমাজের বিভিন্ন অংশীজনদের সাথে গৃহকর্মীর অধিকার বিষয়ে ও এই পেশা সম্পর্কে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য সচেতনতামূলক বিভিন্ন সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তাই আজ সুনীতির প্রত্যাশা বাংলাদেশের সংবিধানে ঘোষিত সম অধিকার ও সকল নাগরিকের অধিকার নিশ্চিতকরণের মূলনীতিকে বিবেচনা করে বাংলাদেশ সরকার শ্রম আইনে গৃহকর্মীদের অন্তর্ভুক্ত করবে। একই সাথে সমাজ গৃহকর্ম পেশাকে সম্মান ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে স্বীকৃতি দেবে।